আপনারা রসুন আদা বন্ধ করে দিলে, সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা আর এগুলো আমাদের রান্নায় ব্যবহার করতে পারবো না। এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন যে এদেরকে আমরা পানিতে, ভাতে, তরকারিতে ওদের বঞ্চিত করব। আপনারা পশু রপ্তানি অর্থাৎ গরু বিশেষ করে গরু রপ্তানি আজকে 5-6 বছর ধরে বন্ধ করে দিয়েছে। মানুষ, বাংলাদেশের মানুষ বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে তারা গরুর খাবার, ছাগলের খাবার গরু দিলে এক কোরবানি নেই 1,20,00,000 গবাদি পশু জবাই হয়। সেইটার ব্যবস্থা করেছে প্রতি বছর সাধারণ মানুষের মাংসের যে প্রয়োজন হয় সেটা হলো দেশের মানুষ। তা আপনি ভুলে যাবেন না এদেশের মানুষ অত্যন্ত শ্রম প্রিয়, কষ্ট প্রিয়। তারা তাদের প্রয়োজনীয় পেঁয়াজ, রসুন, আদা যেগুলো আমরা আমদানি করি সেগুলো তারা উৎপাদন করতে এবং অতিমাত্রায় উৎপাদন করতে চেষ্টা করে। আর আপনারা মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছে পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা পাম অয়েল, সয়াবিন তেল আমদানি করতে পারবো। বন্ধুরা, আজকে এখানে এই সংক্ষিপ্ত সভা এবং বাংলাদেশি পরিষদের হয়ে এই ছোট্ট একটি কাউন্টারে জিনিসপত্রগুলি বিক্রি করার কথা বলেছেন। আমাদের আরো অঙ্গ সংগঠনের ডাক্তার জাহিদ, ডাক্তার আওয়াল এবং আরো অনেক কথা বলেছেন। আপনি জানেন আমাদের উদ্দেশ্য যে আমরা একটি স্বয়ং সম্পূর্ণ জাতি। এই দেশটি, এই জাতির স্বাধীনতা অর্জন করেছে 30 লক্ষ মানুষের আত্মদানের মধ্যে, 2 লক্ষ নারী নির্যাতন। এত বড় আত্মদানের মধ্যে দিয়ে একটি জাতি 18 কোটি 19 কোটি মানুষের এই দেশকে আপনারা চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা অপপ্রচার, অপতথ্য দিয়ে দাবিয়ে রাখতে পারবেন? সকলেই পারবে। হঠাৎ করে আপনাদের কি হলো? পার্শ্ববর্তী দেশের নেতৃত্বের মধ্যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে, অপতথ্য দিতে। আমরা আগেও বলেছি 5ই আগস্টের আগে যে সরকার ছিল একটি ঘৃণিত সরকার। এরা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করছে। এরা নিজ দেশে গণতন্ত্রকামী মানুষকে চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দিতে দ্বিধা করতো না। এরা ক্রস ফায়ার দিয়ে নদীর ধারে, খালের ধারে মানুষ হত্যা করতো নিজ দেশে। তো সেই সরকার, হাসিনা সরকার আপনাদের একটা প্রিয় ছিল কেন? কারণ আপনাদের সাহসে, আপনাদের উস্কানিতে শেখ হাসিনা যা ইচ্ছা তাই করে রাখবেন বাংলাদেশে। ভোটের দরকার হতো না। শেখ হাসিনার অধীনে যে ভোটগুলো হয়েছে সেই ভোটগুলো হয়েছে ভোটারবিহীন। যে ভোটের এক একটা নাম আছে, ভোটার শূন্য ভোট, নৈশকালীন ভোট, মিডনাইট ভোট, এই কথাগুলো শেখ হাসিনা সময় নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের সময় মানুষ এই আখ্যাগুলো দিয়েছে শেখ হাসিনা। তাহলে সেই শেখ হাসিনা তার ভোটার শূন্য ভোট, তার প্রকৃত নির্বাচন কমিশন, এদের প্রতি আপনাদের এত মহব্বত কেন? বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ধিকৃত, সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেই দিন থেকে ক্রমাগত হবে রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ, একের পর এক এই সমস্ত সামাজিক গণমাধ্যম এমন একটা কথা তিনি বলে রাখেন। আমরা ভারতের কোন আভ্যন্তরীণ বিষয়ে কথা বলি, ওখানে কংগ্রেস, বিজেপি
কে ক্ষমতায় আসছেন যাচ্ছেন, এটা তো ভারতের জনগণের ব্যাপার। ভারতের জনগণের যদি অধিকার থাকে তাদের কেন্দ্রে এবং প্রদেশে তারা ক্ষমতায় যাবে, সেই অধিকার যদি তারা থাকে, আর বাংলাদেশের নাগরিকের ওই অধিকার থাকবে না, অধিকার থাকবে ভারতের এই অপপ্রচারকারীদের। আমাদের বক্তব্য হচ্ছে সেটা।